আসসালামু আলাইকুম। তো আজকে ইনস্টাগ্রাম খোলার এমন একটি মেথড এবং কিছু সেটিং দেখাবো যে সেটিং এর মাধ্যমে আপনারা কাজ করলে প্রতি ১ থেকে ২ মিনিটের ভিতরে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে সাবমিট করতে পারবেন। ঠিক আছে? এই মেথডে দেখানো হবে। তো আপনি জাস্ট সাইন আপ এ ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার সাথে, সাথে এখান থেকে আপনাকে টু ফ্যাক্টর অপশনে নিয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু আপনারা নরমালি যখন ইনস্টাগ্রাম ক্রিয়েট করেন তখন কিন্তু আপনাকে ওই সেটিং এ যাইতে হয়। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অপশনে মানে যাইতে অনেকগুলা ক্লিক করতে হয়। ঠিক আছে? কিন্তু এই সিস্টেমে আপনাকে জাস্ট সাইন আপ এ ক্লিক দিতে হবে। তাহলে আপনার ওই টু ফ্যাক্টর অপশনে নিয়ে যাবে। ঠিক আছে? ওইখানে টু ফ্যাক্টর কোডটা জাস্ট বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা আর কি টু ফ্যাক্টরটা চালু হয়ে যাবে। তো এটা করার জন্য আপনারা কি করবেন? তো এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনাদের একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে ভায়া ব্রাউজার। ঠিক আছে? প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ভায়া ব্রাউজারটা লিখবেন। ভায়া ব্রাউজার লিখলে এই ব্রাউজারটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি কিছু সেটিং দেখিয়ে দিচ্ছি এটা। তো এটার প্রথম যে সেটিংটা আমি দেখাবো এটা হচ্ছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অবশ্যই এই যে ডেস্কটপ সাইট এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এখানে ক্লিক দিবেন তাহলে একটা ডেস্কটপ মোড হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? এই সেটিং এ যাবেন। ঠিক আছে? সেটিং একটা ক্লিক দিলাম। তারপর জেনারেল লেখা আছে না? জেনারেল লেখায় ক্লিক দিলাম। জেনারেলে ক্লিক দেওয়ার পর তারপরে এখানে এই যে ইউজার এজেন্ট আছে। তো যাদের অ্যাকাউন্টগুলো হয় না, ঠিক আছে? অনেক ধরনের সমস্যা দেখায় তারা কি করবেন? ইউজার এজেন্টটা চেঞ্জ করবেন। ইউজার এজেন্টে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? আপনি নরমালি রাখবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট। ট্যাবলেটে রাখবেন। যখন আপনার অ্যাকাউন্টগুলো হবে না বা ইমেইল বসালে লাল চিহ্ন দেখায়, রেস্ট্রিকশন দেখায়, তখন আপনি এটাকে চেঞ্জ করে অ্যান্ড্রয়েড দিবেন। ঠিক আছে? বা এখান থেকে এই যে আইপ্যাড দিবেন, সিমবিয়ান দিবেন, উইন্ডোজ দিবেন। তো এগুলো চেঞ্জ করে করবেন। ঠিক আছে? যখন আপনার সমস্যা হবে আপনি নরমালি অ্যান্ড্রয়েড ট্যাবলেট রাখবেন ট্যাবলেটে। তো ট্যাবলেটে আমি রেখে দিছি আরকি। তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে যে ক্লিয়ার ডাটা, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। এইখানে হচ্ছে এই আমি যে কয়টা এখানে টিক চিহ্ন দিছি এগুলাতে আপনি টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? এই যে ১ম টায় টিক চিহ্ন দিবেন, তারপর ফরম ডাটা দ্বিতীয়টায়ও টিক চিহ্ন দিবেন, তারপরে এই নিচের ৩ টায়। ঠিক আছে? মাঝখানের ২ টা বাদ থাকবে আরকি। এই ২ টা বাদ থাকবে। তো এটা দিবেন, ওকে দিবেন। ঠিক আছে? আমি হচ্ছে এখন কি করব? আমি এখন হচ্ছে তো এটা হচ্ছে ইন্টারফেস থাকবে। ঠিক আছে? এখন আমি কি করব? এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবো এখানে। দেওয়ার পর এই সেটিং এ যাবো। সিটিং এ যাওয়ার পর এখানে জেনারেল লেখা আছে এখানে ক্লিক দিলাম। তারপর ক্লিয়ার ডাটা। ঠিক আছে? এখানে আমি ওকে দিলাম। তো আমার ডাটাটা ক্লিয়ার হয়ে গেল আরকি। তো এটা একটা সেটিং। তো এখন আমি দ্বিতীয় যেই সেটিংটা দেখাবো এটা হচ্ছে বুকমার্ক করা। ঠিক আছে? আপনি এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে। ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে? সার্চ করার পরে দেখেন আমার এটা কিন্তু ডেস্কটপ মোড। ঠিক আছে? যার কারণে আমাকে কম্পিউটারের মতো লাগতেছে আরকি। তো এটা আপনি একটু ছোট বড় করে কাজ করবেন। ঠিক আছে? তো এটা সার্চ করার পরে আপনি এখানে লেখা আছে দেখেন সাইন আপ ফর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখাচ্ছে অপশনগুলা। আচ্ছা এখানে ক্লিক করার পর আপনাকে এই সাইন আপ অপশনে নিয়ে আসবে। ঠিক আছে? এখানে এরকম পেজে নিয়ে আসবে। আপনি কি করবেন? এটা তো বারবার সার্চ করে ওরকম ক্লিক করলে তো সময় লাগে, তাই না? তো আপনি কি করবেন? এটাকে আপনার হোম পেজে নিয়ে যাবেন। হোম পেজে নেওয়ার জন্য আপনি কি করবেন? এই যে আবার থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে এড বুকমার্ক। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা টিক চিহ্ন দিবেন আরকি। তো এড বুকমার্কে এখানে টিক চিহ্ন দিয়ে ওকে তে ক্লিক করবেন। ঠিক আছে? এখন আমাদের কি হবে দেখেন, আমরা যদি এখন এই অ্যাপে যখন নতুন প্রবেশ করব তখন এইখানে জাস্ট ইনস্টাগ্রাম এই ব্রাউজারের ভিতরে এই যে এই ইনস্টাগ্রামটা থাকবে। এখানে জাস্ট একটা ক্লিক দিবেন আর এটার ভিতরে নিয়ে যাবে সাইন আপ অপশনে। ঠিক আছে? তো এটা একটা শর্টকাট। তো আমি এখানে একটা ক্লিক দিচ্ছি। আমি নতুনে করি। ঠিক আছে? নতুনে করব এখন। তো আমি ব্রাউজারে আসলাম। ব্রাউজারে ঢোকার পর এরকম ইনস্টাগ্রামের সাইন আপ অপশন এখানে একটা ক্লিক দিলাম। আমাকে অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে যাবে এখন। দেখেন অপশনে নিয়ে আসলো। এটা একটা শর্টকাট। ঠিক আছে? তো এখন আমি কি করব? আমি হচ্ছে এখান থেকে এই যে ক্রিয়েট ইনস্টাগ্রাম। তো যারা নতুন আছেন এই সাইট সম্পর্কে যারা জানেন না তারা হচ্ছে এই সাইটে কাজ করতে পারেন। ঠিক আছে? এই সাইটে হচ্ছে ইনস্টাগ্রাম বিক্রি করার সাইট। তো এখানে হচ্ছে প্রতিটা ইনস্টাগ্রাম ২ সেন্ট আরকি। তো এখানে ক্লিক করার পর স্টার্টে ক্লিক দিতে হবে। স্টার্টে ক্লিক দিলে আপনাকে ইনস্টাগ্রাম খোলার অপশনে নিয়ে যাবে আরকি। আচ্ছা দুর্ভাগ্যবশত এখন কাজটা অফ আছে। ঠিক আছে? একটু আগে অন ছিল। এখন মাত্র কাজটা অফ আছে। যার কারণে দেখাতে পারছি না এটা। তো আমি শর্টকাটে বলে দিচ্ছি আরকি। ঠিক আছে? আমি অপশনগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি। ধরেন ওইখান থেকে একটা মেইল দিছে। ঠিক আছে? আমি সম্পূর্ণ একটা খুলে দেখাবো। আচ্ছা আপনার ওই সাইট থেকে ইমেইলটা কপি করবেন। কপি করার পরে এই যে এখানে লেখা আছে ইমেইল দেখেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তারপর পাসওয়ার্ডটা ওই সাইট থেকে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে ফুল নাম। তো এই ইচ্ছামতো একটা নাম দিয়ে দিবেন এখানে। দিয়ে দিলাম। তারপরে ইউজার নাম। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি ইউজার নামটা ওই সাইট থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আরকি। তো আমি এটা পেস্ট করে দিলাম। তারপরে এই যে জাস্ট সাইন আপ লেখা আছে এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। এগুলা ক্যানসেল দিবেন। ঠিক আছে? তারপরে এই যে এখানে সালটা দিয়ে দিবেন। জন্মসাল। এটা অনেকটাই শর্টকাট। আমি দেখিয়ে দিচ্ছি। ১ম টা করতে জাস্ট একটু সময় লাগবে। ঠিক আছে? দেখেন কোড গেছে, কোডটা হচ্ছে আমাদের ওই সাইটে চলে গেছে। ঠিক আছে? আমি কোডটা কপি করে আনতেছি। আচ্ছা আমি কোডটা কপি করে আনছি। তো আমি এখানে পেস্ট করে দিলাম। নেক্সট এ ক্লিক দিলাম। নেক্সট এ ক্লিক দিলে আপনার আচ্ছা এই ১ম বার মানে এরকম ভুল দেখায় আরকি। আচ্ছা আমি আমার কোডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? তো একটু লোডিং নিচ্ছে। দেখেন
আমার ইনস্টাগ্রামটাও হয়ে গেল, ঠিক আছে। আগের মেথডে কি ছিল আমাদের হচ্ছে, আচ্ছা কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল, ঠিক আছে। তো আগের মেথডে আমাদের স্কিপ করতে হতো, ঠিক আছে, ওইটা করতে কিন্তু অনেকটা টাইম লাগতো, কিন্তু এই মেথডে জাস্ট ওইখানে সাইন আপে দেওয়ার পর ওই কোডটা দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যায় অটোমেটিকলি। তো হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্রথমবার শুধু সিটিং ক্লিক করে ওই টু ফ্যাক্টরটা অন করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন একটাতেও আপনাকে সিটিং এ ক্লিক করতে হবে না, ঠিক আছে। তো প্রথমবার শুধু এই কষ্টটুকু করতে হবে, তো এখানে সিটিং অপশনগুলো পাবেন না, ঠিক আছে। তো তার জন্য কি করবেন, এই যে একটু বড় করবেন, একদম এই কর্নারে দেখেন এই যে এখানে মোর লেখা আছে, থ্রি ডট মেনু মোর লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সিটিং সিটিং পাবেন, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা ক্লিক দেওয়ার পরে ছোট করবেন একটু, ক্লিক দেওয়ার পরে এই যে একটু এই যে এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। প্রথমবারই শুধু এই টু ফ্যাক্টর অপশনে যাইতে হবে আমাদের, পরবর্তীতে অটোমেটিকলি এখানে নিয়ে আসবে। তারপর এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে আবার ক্লিক দিবেন। তারপরে যে লেখা আছে টু ফ্যাক্টর, এখানে, তো এখানে টু ফ্যাক্টর লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দিবেন, তারপর কন্টিনিউ। তো এটা একদম ল্যাপটপের মতো লাগে। তো এই যে কপি কি লেখা আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি হচ্ছে নেক্সটে দিবেন। তো এটা টু ফ্যাক্টরটা অন করতে হবে, আমি টু ফ্যাক্টর কোডটা নিয়ে আসতেছি। আচ্ছা আমি টু ফ্যাক্টর কোডটা নিয়ে আসলাম, নেক্সটে দিলাম, ডান। আমাদের টু ফ্যাক্টরটা হয়ে গেল, ঠিক আছে। তো এই প্রথম যে অ্যাকাউন্টটা করলাম এটা কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয়েছে আপনাদের আর কি, ঠিক আছে। ভাবতেছে অনেক সময় লাগছে, কিন্তু খেলাটা এখন হবে, ঠিক আছে। এখন আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন একটাতে এত সময় লাগবে না, আপনি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে সাইন আপে একটা ক্লিক দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। ডাইরেক্ট আপনাকে এই টু ফ্যাক্টর অপশনে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখন কিভাবে করবেন, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওয়েবসাইটে গিয়ে এখন সাবমিট দিলে হয়ে যাবে আর কি, এটা এটা বিক্রি হয়ে যাবে আর কি। তো এখন দেখাবো শর্টকাট আর কি, শর্টকাটটা কিভাবে। এখন হচ্ছে আপনি এইখানেই থাকবেন, ঠিক আছে, এইখানেই থাকবেন। এইখানে থাইকাই আপনি এদের থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। এখন তো আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন তো আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, তাই না। খোলার জন্য কি করবেন, এখান থেকে কেটে দেবেন না, কেটে না দিয়ে আপনি থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেন। তারপর সিটিংয়ে যান, তারপর জেনারেলে যান, তারপর হচ্ছে এখানে ক্লিয়ার ডাটাতে যান। এটা কিন্তু সেট আপ করাই আছে, ঠিক আছে, এখানে কিছু করতে হবে না, শুধু একবার সেট আপ করলে হবে। আমি যেগুলোতে টিক দিছি এগুলোতে টিক দিয়ে রাখবেন। তারপর জাস্ট হলো ওকেতে ক্লিক দিবেন, আমি ওকেতে ক্লিক দিলাম। আমার ডাটা ক্লিয়ার হলো, ঠিক আছে। ক্লিয়ার হওয়ার পর ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এখানে আসবেন, তারপরে যে রিফ্রেশ বাটন একটা ক্লিক দিবেন। তাহলে আমাদের আবার অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলার অপশনে আবার নিয়ে আসলো, ঠিক আছে। এখানে সাইন আপে ক্লিক দিলেন, দেওয়ার পর এখানে আবার ইনফরমেশন দিবেন, ঠিক আছে। নিউ টাক্সে ক্লিক দিবেন, নতুন করে আবার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি সবকিছু এখানে দিলাম, সাইন আপে ক্লিক দিলাম। তারপর এখান থেকে জন্মসাল দেবো। আচ্ছা এখানে জন্মসালটা দেওয়ার পরে কোড গেছে, ঠিক আছে, কোডটা আমি এখানে বসিয়ে নেক্সটে দেবো, আমার অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। আমাদের কিন্তু কোনো রকম স্কিপ করার অপশন আসবে না, কিছুই আসবে না, অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখন হয়ে যাবে, ঠিক আছে। লোডিং নিচ্ছে, তো আমার এখানে একটু নেট সমস্যা, যার কারণে একটু সময় লাগে। দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। অ্যাকাউন্টটা হওয়ার পর আমাদের ঠিক আগের অপশনে নিয়ে আসলো, ঠিক আছে। আমরা প্রথমবার কি করছিলাম, সিটিং ক্লিক দিছি, তারপরে পার্সোনাল ডাটাতে ক্লিক দিছি, তারপরে হচ্ছে আপনাকে এই অপশনটা আসতে হতো, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আসতে আসতে হলো না, ঠিক আছে। আমরা প্রথমে কি করছিলাম, একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এই অপশনে আসছিলাম, ঠিক আছে। আসার পর টুপিকটা অন করছিলাম, তারপরে আমরা কি করছি, ডাটাটা ক্লিয়ার করছি এখান থেকে, ঠিক আছে। ডাটা ক্লিয়ার করে রিফ্রেশ দিছি, রিফ্রেশ করার পরে আমাদের আবার নতুন অ্যাকাউন্ট খোলার অপশনে নিয়ে আসলো। আমরা সব তথ্য দিলাম, তথ্য দেওয়ার পরে আমরা জাস্ট সাইন আপে ক্লিক দিলাম, সাইন আপে ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন নিয়ে আসলো, ঠিক আছে। এখানে আসার পরে এই যে দেখেন লেখা আছে এখানে টু ফ্যাক্টর, টু ফ্যাক্টরে একটা ক্লিক দেবেন, টু ফ্যাক্টরে এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এই যে কোড দেওয়ার অপশন আছে দেখেন। এখন আপনি কি করবেন, কোডটা কপি করে টু ফ্যাক্টরটা চালু করে দেবেন, ঠিক আছে। এটাই হলো মূলত শর্টকাট আর কি। তো এটা এখন নেক্সটে দিয়ে আমরা টু ফ্যাক্টর কোডটা এই যে বসিয়ে দিচ্ছি। এখন আবার নেক্সটে দিলাম, দেখেন আমাদের টু ফ্যাক্টরটা হয়ে গেল। এখন শুধু ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটা সাবমিট করে দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। দেখেন আমরা দুইটা অ্যাকাউন্ট করলাম। এখন এখন হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট যদি করেন সেক্ষেত্রে আপনি সেম ভাবে কাজ করবেন, ঠিক আছে। এই সেম ভাবে আপনার এত সময় লাগবে না, আপনার 2 মিনিট লাগবে, 2 মিনিটও লাগে না এই সিস্টেমে কাজ করতে। তো আপনি আবার এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেন, দেওয়ার পরে এই সিটিংয়ে যান, সিটিংয়ে যাওয়ার পর জেনারেলে ক্লিক দেন, তারপরে যে ক্লিয়ার ডাটাতে ক্লিক দেন, ওকে দেন, শেষ। এটা দিলাম, তারপরে হচ্ছে এখন এই যে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনে নিয়ে আসবে আমাদের। দেখেন আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন নিয়ে আসলে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক দেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অথবা সাইন আপ যে কোনো একটা। তো এই যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে আপনার ইমেল দিবেন, এইখানে পাসওয়ার্ড দিবেন, এইখানে জন্মসাল দিবেন, একটা নাম দিবেন, ইউজার নামটা দিবেন, সাবমিট দিবেন। আচ্ছা আমাদের বর্তমানে যে ইন্টারফেসে নিয়ে আসছে, ঠিক আছে, এই ইন্টারফেসে মানে একটা পেজ দিছে আর কি, মানে জন্মসালও এখানে দেওয়া যাবে, ঠিক আছে। এইখান থেকে আপনারা সম্পূর্ণ ফিল আপ করে জাস্ট সাবমিট দেবেন, এটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। মানে এই অপশনটা আসলে পরে আরো সহজ হয়, ঠিক আছে। তো এক এক সময় এক এক অপশন দেবে আর কি। তো এই সিস্টেম আসলে পরে আপনার 1 মিনিট লাগবে জাস্ট একটা অ্যাকাউন্ট করতে। এখানে জাস্ট ফর্মটা ফিল আপ করবেন, সাবমিট দেবেন, শেষ। সাবমিট দিলে আপনাকে ওই যে টু ফ্যাক্টর ওইখানে নিয়ে যাবে, ওইখানে টু ফ্যাক্টরটা চালু করবেন, শেষ। ঠিক আছে, একদম সিম্পল।
তো এই মেথডে আপনি কাজ করলে আশা করি আপনি আগে যে কয়টা ইনস্টাগ্রাম খুলছেন তার ডাবল খুলতে পারবেন এই সিস্টেমে। তো এটাই ছিল সিস্টেম আরকি। তো এই সিস্টেমে করলে আপনার হচ্ছে ইনস্টাগ্রামগুলা সাসপেন্ড হবে না। আর যখন আপনার ইনস্টাগ্রামগুলা ধরেন যে ওই সাইটে রিজেক্টেড হয়ে যায়, লাল হয়ে যায়, ঠিক আছে? তো আপনি তখন কি করবেন? এই যে এখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন? এই সেটিং এ আসবেন। সেটিং আসার পর জেনারেল আসবেন। তো ইউজার এজেন্ট, ঠিক আছে? এই যে ইউজার এজেন্টটা আছে, এই ইউজার এজেন্টটা আপনি শুধু চেঞ্জ করে দিবেন। তো ধরেন আপনার ইউজার এজেন্ট ছিল এইটা, এইটা দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করছেন। তো এখন সাসপেন্ড করা শুরু করছে বা রিজেক্ট আসতেছে অ্যাকাউন্টগুলা। তখন আপনি কি করবেন? এখানে হচ্ছে এই যে ম্যাক আছে, তারপর আইপ্যাড আছে, সিমবিয়ান আছে। ধরেন সিমবিয়ান দিলেন, ঠিক আছে? সিমবিয়ানে ক্লিক দিলেন, ক্লিক দিয়ে ব্যাক করলেন। ব্যাক করে আবার অ্যাকাউন্ট খোলা শুরু করে দিলেন, ঠিক আছে? এইভাবে কাজ করলে আপনার একটা অ্যাকাউন্টও রিজেক্ট হবে না আশা করি। আর খুব দ্রুত কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ধন্যবাদ।